আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশে যা পরিস্থিতি তাতে তো মন মেজাজ খুব একটা ভালো নাই। তবুও আর কি করার, সবার জন্য তো দোয়া করতে হবে। আজকের ভিডিওটা থাকছে দুপুরে রান্নাবান্না নিয়ে। প্রথমে আলু কুচিয়ে নিয়েছিলাম, পরে পেঁয়াজ, একটু হলুদ মরিচ দিয়ে সুন্দর করে সাদা তেল দিয়ে মাখিয়ে নিব। মাখানো শেষ, এখন মলা মাছটা একটু হলুদ মরিচ লবণ দিয়ে এই তো সুন্দর করে ঝাঁকানাকা করে একটু মেখে নিলাম। তো দেখতেই পাচ্ছেন। পরে একটা কড়াইতে সুন্দর করে তেলটা গরম করে নেওয়ার পর এক এক করে মাছগুলো ছেড়ে দিব। মাছটা খুব সুন্দর করে ভেজে নিব। মলা মাছটা একদমই ভেজে রান্না করতাম না, একসাথেই বসিয়ে দিতাম আলু কুচানোর সাথে। কিন্তু আপনাদের ভাইয়ের জন্য সব মাছই ভাজতে হয়, সে ভাজা মাছ ছাড়া আবার খেতে পারে না। দেখেন তো কতটা সুন্দর করে মলা মাছগুলো ভেজে নিয়েছি। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার তো মলা মাছটা খেতে ভীষণ এরকম ভেজে ভালো লাগে। যে আলুগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা এখন চুলায় বসিয়ে দিব। ধনিয়া গুঁড়োটা দিতে মনে ছিল না, সেটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন মাছ ভাজার কড়াইতে কাতল এবং রুই মাছের পেটিগুলো ছিল, সেগুলো সুন্দর করে ভেজে নিব। এইগুলো দিয়ে কিন্তু অনেকটা তেল বের হয়েছিল, একটু ঢাকনা দিয়ে দিব। এখন একটু ভেজে নিব সুন্দর করে, আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম কিছুক্ষণ, মানে যেন ভাজা হয় ঠিকঠাক মতো। অনেকটা কিন্তু তেল বের হবে। সেই তেলেই কিন্তু এখন মাছের ডিমগুলো দিয়ে দিব, ভেজে নিব সুন্দর করে। আবারও আজকে মলা মাছ দিয়ে আলুটা ভাজি করব, আর কাতল মাছের ডিমগুলো দিয়ে মাছের পেটিগুলো খুব সুন্দর করে ভুনা করব। এই সবকিছু একটু ভেজে নিচ্ছিলাম এই আর কি। তাই আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মলা মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে পরে একটু গরম পানি দিয়ে দেব। আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ আনছিল, 2টা কাতল, 2টা রুই, তারপর হচ্ছে 3টে তেলাপিয়া বড় বড় সাইজের, 1.5 কেজি ওজনের শোল, সবগুলো কেটে কুটে ফ্রিজে রেখে তারপর আসলাম রান্না করতে। এই যে মলা মাছগুলো দেখছেন রান্না করব, সেইগুলো আনছিল। আর ওই বড় বড় মাছের যে পেটি তারপর হচ্ছে ডিম, সেইগুলোই সুন্দর করে ঝাঁকানাকা করে ভেজে নিচ্ছিলাম। এখন একটু সেই তেলেই আবার দেখে ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এখন সেই তেলেই এই পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে পরে হলুদ মরিচ, এখন লবণ ধনিয়ার গুঁড়ো দেব, দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দেব, পরে পানি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। যত কষাবেন এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগবে। এই যে ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে এখন একটু ভেঙে ভেঙে দিব, তাহলে কি হবে, একটু ঝুরঝুরে হবে। আমি একটা ভুল করছিলাম, আগে একটু ওই ভেঙে তারপর ভাজা উচিত ছিল, কিন্তু এখন তো শক্ত হয়ে গেছে। যাক, তারপরে তো কিছু করার নাই। এখন কিছুটা গরম মশলা দিয়ে সুন্দর করে আবার নেড়েচেড়ে পানি দিয়ে ঢেকে দিব। পরে কিছু সামান্য কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মলা মাছটা ওদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ। এই তো সব কিছুই শেষ করলাম। আজকে কিন্তু 2টা তরকারি আমার কাছে বেস্ট ছিল, একদম পিওর। আমার খুব পছন্দের মলা মাছের তরকারি, খেতে খুব দারুণ লাগছিল, একদম স্বাদ, অনেক তৃপ্তি করে ভাত খাইছি। যাই হোক, একটু সবাই চেষ্টা করবেন ফেনী কুমিল্লা নোয়াখালীবাসীদের জন্য একটু পাশে দাঁড়াতে, তাদের একটু সহযোগিতা করার জন্য। এতেই আল্লাহ খুশি হয়ে যাবেন। যে যার সামর্থ্য মতো লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।